হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন তালের এক ধরনের পিঠা, কাঠির মতো দেখতে বিধায় এটাকে আমরা তালের কাঠি পিঠা বা পাম স্টিক বলতে পারি। তাল দিয়ে তৈরি এই পিঠাটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তাল আমরা ফ্রিজে সংরক্ষণ করে সারা বছরই রাখতে পারি এবং যখন প্রয়োজন তখন বের করে সুস্বাদু তালের পিঠা তৈরি করে খেতে পারি। আমি ফ্রিজে তালের রস সংরক্ষণ করে রেখেছিলাম এবং সেই রস দিয়ে সুন্দর এই পিঠাগুলো তৈরি করেছি। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে করে বাড়িতে তালের এই সুস্বাদু কাঠি পিঠাগুলো তৈরি করেছি। এই পিঠা তৈরি করার জন্য প্রথমেই লাগবে চালের আটা। আমি এখানে চালের আটা নিয়ে নিলাম ১.৫ কাপ পরিমাণ, শুকনো চালের আটা নিয়েছি এবং দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দেবো লবণ 1/2 চা চামচ। বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণে। চিনি দিয়ে দেবো ৬ টেবিল চামচ পরিমাণ। চিনির পরিমাণটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে। আপনারা যদি চিনি কম খেতে চান তাহলে কম দিতে পারেন, আর বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন। আমি এখানে ৬ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এর ফলে যে মিষ্টিটা হবে সেটি কিন্তু এই পিঠার জন্য পারফেক্ট হবে। দিয়ে দেবো ১ টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি। নারিকেল কোড়া দিয়ে দেবো ৩ টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেবো তালের রস। আমি এখানে ১.৫ কাপ পরিমাণ তালের রস দিয়ে দিলাম। এবার এ সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মিলিয়ে নেব। শুকনো উপকরণগুলা তালের রসের সাথে খুব সুন্দর করে মিলিয়ে নিয়ে আমরা নিয়ে নেব ১ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আমি এখানে নরমাল টেম্পারেচারের ১ কাপ লিকুইড গরুর দুধ নিয়েছি এবং এই গরুর দুধ অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা সফট হবে, কেক তৈরি করার মতো একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য দুধ একবারে না দিয়ে আমরা অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ব্যাটারটি তৈরি করে নেব। প্রায় ১.৫ কাপ পরিমাণ দুধ দিয়ে আমি সুন্দর একটি সফট ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি নিয়ে নেব একটি প্লাস্টিকের বোতল। আমি এখানে সফট একটি প্লাস্টিকের বোতল নিয়েছি, ওয়াটার বোতল নিয়েছি এবং এই বোতলের সামনের অংশে এভাবে করে কর্ক লাগানো রয়েছে। এই কর্কটি এবার আমরা একটি চাকু দিয়ে কেটে নেব। এভাবে করে একটি চাকু গরম করে আমরা বোতলের কর্কের অংশে জিগজ্যাগ করে স্টারের মতো করে যতদূর সম্ভব সুন্দর শেপ দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করব। এভাবে করে কর্কের অংশ কেটে নিয়ে আমরা বোতলের যে পেছনের অংশ রয়েছে সেই পেছনের অংশ চাকু দিয়ে সুন্দর করে কেটে ফেলে দেব। এবার আমরা নিয়ে নেব একটি পলিব্যাগ এবং এই পলিব্যাগ এই বোতলের ভেতর এভাবে করে ঢুকিয়ে দেব। সম্পূর্ণ পলিব্যাগ বোতলের ভেতর দিয়ে পলিব্যাগের এক কোণা আমরা এইভাবে করে বোতলের মুখের অংশের দিক দিয়ে টেনে বের করে নেব। এভাবে করে পলিব্যাগ বোতলের ভেতর খুব সুন্দর করে সেট করে দেব। এবার আমরা যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার সম্পূর্ণ অংশ এই পলিব্যাগের ভেতর দিয়ে দেব। ব্যাটার সম্পূর্ণ অংশ পলিব্যাগের ভেতর নিয়ে আমরা সুন্দর করে একদিক দিয়ে চাপ দিয়ে ব্যাটার পলিব্যাগের ভেতর এবং বোতলের ভেতর সেট করে নেব। এভাবে করে ব্যাটার সুন্দর করে সেট করে নিয়ে আমরা যে পলিব্যাগের মুখের কোণার অংশ রয়েছে সেই কোণার অংশ এভাবে করে বোতলের কর্কের ভেতর দিয়ে বের করে নিয়ে সুন্দর করে কেচি দিয়ে কেটে নেব। এভাবে করে সুন্দর করে কেচি দিয়ে কেটে নিয়ে আমরা চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এই প্যানের ভেতর দিয়ে দেবো রান্না সয়াবিন তেল। আমি এখানে ১ লিটার পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই ১ লিটার পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে তেল খুব সুন্দর করে গরম হলে আমরা এভাবে করে চাপ দিয়ে ব্যাটার সুন্দর করে লম্বা লম্বা করে এই তেলের ভেতর দিয়ে দেবো। করে লম্বা শেপ দিয়ে আমরা ব্যাটারগুলো তেলের ভেতরে দিয়ে দেবো এবং সুন্দর করে লো এবং মিডিয়াম টেম্পারেচারে মাঝামাঝি টেম্পারেচারে রেখে আমরা এই স্টিকগুলো ডিপ ব্রাউন করে ভেজে নেব। উল্টে পাল্টে খুব সুন্দর করে ডিপ ব্রাউন করে ভেজে নেব। এইভাবে দুই পাশেই যখন খুব সুন্দর ডিপ ব্রাউন হয়ে যাবে তখন আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব এই পাম স্টিক বা তালের কাঠি পিঠা। এই পিঠা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তাল দিয়ে পিঠা তৈরি করা অনেক বেশি সহজ। এই পিঠাগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ধন্যবাদ।